সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা হয়তো সকলে এসআইআর ফর্ম পেয়ে গেছেন। হয়তো অনেকে তা পূরণও করে ফেলেছেন। অনেক ভোটার হয়তো ফর্মটি জমাও দিয়ে দিয়েছেন। কিন্তু এরপর কি হবে? আপনার ফর্মটি হাতে পাওয়ার পর একজন বিএলও ঠিক কী করবেন? কিভাবে আপনার দেওয়া তথ্য অনলাইনে এন্ট্রি হবে? অনেকের মনেই প্রশ্ন আছে, বিএলও আমার তথ্যটা কিভাবে যাচাই করছেন? যদি তথ্যে কোনো ভুল থাকে তাহলে কি হবে? বাংলাতে ফর্ম পূরণ করা ভালো ছিল না ইংরেজিতে? আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব সরাসরি বিএলও অ্যাপ থেকে লাইভ দেখিয়ে। আপনি তা সরাসরি দেখতে পাবেন এই ভিডিওতে। আজকের ভিডিওতে জানতে পারবেন ফর্ম জমা করার পর বিএলও কিভাবে তা অ্যাপে এন্ট্রি করেন, ভোটারের তথ্য যাচাই বা ম্যাপিং করার আসল প্রসেসটা কি, ফর্ম পূরণের ভাষায় কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, তথ্য না মিললে বিএলও কি পদক্ষেপ নেবেন, এবং যারা সময়মতো ফর্ম জমা দিতে পারবেন না তাদের ক্ষেত্রেই বা কী হবে। সম্পূর্ণ অফিসিয়াল প্রসেসটা লাইভ দেখতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে কোনো সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেই সম্পূর্ণ প্রসেস। প্রথমেই বিএলও অ্যাপটি লগইন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে বিএলও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর অপশানে ক্লিক করবেন। এরপর বিএলও নিজের পছন্দ মতো একটি ভাষা বেছে নেবেন। আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে পুরো প্রসেসটা দেখাব। ভেতরে ঢোকার পর বিএলও ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার নামে একটি অপশন দেখবেন। এর কাজ হল বিএলও কতকগুলো ফর্ম বিলি করেছেন এবং কতকগুলো ফর্ম পূরণ করে ফেরত পেয়েছেন তার তথ্য দেখাবে। যখন কোনো ভোটারের ফর্ম বিলি করা হয়ে যাবে তখন বিএলও ডিস্ট্রিবিউটেড মার্ক করবেন, আর যখন পূরণ করা ফর্ম হাতে পেয়ে যাবেন তখন কালেক্টেড মার্ক করবেন। এবার আমরা আমাদের মূল কাজ দেখি। অ্যাপ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারের ঠিক নিচেই রয়েছে নতুন অপশন ফিল ইনুমেরেশন ফর্ম। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এবং স্ক্যান কিউআর কোড অপশনটি আসবে। এরপর বিএলও এই স্ক্যান কিউআর কোড অপশনে ক্লিক করবেন এবং ভোটারদের দেওয়া পূরণ করা এনুমেরেশন ফর্মের বারকোড বা কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথেই ওই ভোটারের নাম, এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এবং সিরিয়াল নাম্বার বিএলও অ্যাপে দেখতে পাবেন। এই তথ্যগুলি 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী দেখাবে। দেখুন এখানে দুইটি অপশন রয়েছে, ফিল ফর্ম এবং মার্ক আনকালেক্টেবল। আনকালেক্টেবলের অর্থ হল বিএলওরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটারে ফর্ম জমা না পায় তাহলে তারা এই অপশনটি ক্লিক করে এগিয়ে যাবেন। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। যেহেতু আমরা সবাই ফর্ম পূরণ করে জমা দেব তাই আমরা প্রথমে ফিল ফর্ম নিয়ে আলোচনা করব। ফিল ফর্মে ক্লিক করার সাথে সাথে পরের পেজটি ওপেন হবে। পরের পেজে দেখতে পাচ্ছেন ওই ভোটারের বর্তমান তথ্য যেমন নাম, ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার, রিলেটিভ নেম, রিলেশন টাইপ এবং ওই ব্যক্তির বয়স। এর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে নেম এক্সিস্ট ইন লাস্ট এসআইআর ইলেকটোরাল রোল, অর্থাৎ এই ভোটারের নাম যদি 2002 সালে ইলেকটোরাল রোলে আগে থেকেই থেকে থাকে তাহলে তার পুরনো কিছু তথ্য এখানে দেখাবে, যেমন তার রাজ্য, ভোটের নাম, জেলা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, রিলেটিভ নেম, বয়স এবং তার 2002 সালের ভোটার কার্ড নাম্বার। এখানে বিএলওদের প্রথম কাজ হল হার্ড কপির সাথে, অর্থাৎ আমরা যে ফর্ম জমা দেব সেই ফর্মে ভোটারের দেওয়া তথ্য এবং এখানে যে তথ্য দেখাচ্ছে সেই তথ্যগুলো মিলিয়ে নেওয়া। যদি তারা দেখেন সব ঠিক আছে তাহলে তারা ভেরিফাই এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। কিন্তু যদি দেখেন পুরনো তথ্যে কোনো ভুল আছে, যেমন নামের বানানে বা অন্য কিছুতে, তাহলে পাশে থাকা আপডেট বাটনে ক্লিক করে বিএলওরাই ভুল সংশোধন করে দিবেন। এতে আপনাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এই কেসটিতে সব তথ্য ঠিকঠাক আছে তাই আমরা আর আপডেট করছি না, আমরা সরাসরি ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করছি। ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করার পরই সামনে একটি পপ আপ মেসেজ আসবে। এতে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অব দ্য রিলেটিভ অব দ্য ইলেক্টর, অর্থাৎ আপনি কি এই ভোটারের কোনো আত্মীয়ের বিবরণ যোগ করতে চান। এখানেই বিএলওর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। যদি এই ভোটারের নাম, যেমন আমরা দেখলাম 2002 সালের রোলে আগে থেকেই ছিল, তার মানে তার তথ্য সিস্টেমে আগে থেকেই আছে। সেক্ষেত্রে বিএলও এখানে নো সিলেক্ট করবেন, কারণ তার নাম এবং তথ্য ইতিমধ্যে এসআইআর ডেটাবেসে রয়েছে। কিন্তু যদি এমন কোনো ভোটারের ফর্ম সামনে আসে যার নাম 2002 সালের রোলে ছিল না, অর্থাৎ সে একজন সম্পূর্ণ নতুন ভোটার বা তার ডেটা পুরনো এসআইআর লিস্টে ছিল না, তখন বিএলও ইএস সিলেক্ট করে তার আত্মীয়ের ডিটেলস, যেমন বাবা, মা বা ঠাকুরদা ঠাকুরমার তথ্য যোগ করতেন।
যেহেতু আমাদের এই ভোটারের নাম 2002 সালের লিস্টে ছিল, তাই বিএলও এখানে পরিষ্কারভাবে নো অপশানে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর বিএলওর সামনে জেনারেল ইনফরমেশন বা প্রাথমিক তথ্য পূরণের একটি ফর্ম খুলে যাবে। এখানে বিএলও ভোটারের জন্ম তারিখ, আধার নম্বর এবং মোবাইল নম্বর ইত্যাদি তথ্য পূরণ করবেন। 1 নম্বর ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। এখানে ক্লিক করে ভোটারের ফর্মে দেওয়া জন্ম তারিখ ইনপুট করবেন। তাই আপনি যখন ফর্ম পূরণ করবেন তখন আপনি আপনার সঠিক জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন। ভুল জন্ম তারিখ দিলে বিএলও সেই ভুল তারিখটি এখানে এন্ট্রি করে দিবেন। এরপর আধার নম্বর। এনুমারেশন ফর্মের যে আধার নম্বরটি লেখা আছে, বিএলও সেটি দেখে দেখে এখানে লিখে দিবেন। তারপর মোবাইল নম্বর। এখানে ভোটারের মোবাইল নম্বরটি লিখবেন। এই নম্বরটি অত্যন্ত জরুরি, তাই আপনারা ফর্মের সঠিক এবং চালু মোবাইল নম্বর দিবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয় বা এসআইআর সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যেন মিস না হয়। বেসিক ইনফরমেশন পূরণের পর ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল আত্মীয়ের বিবরণ, অর্থাৎ লিগ্যাল গার্জিয়ানের এপিক নাম্বার লিখে দিবেন। এখানে একটু ভালো করে দেখুন। প্রথমে রয়েছে এপিক নাম্বার এবং পরে পিতা বা অভিভাবকের নাম। অর্থাৎ এর মানে দাঁড়ালো আপনি আপনার ফর্মে আপনার বাবার যে এপিক নাম্বার দিয়েছেন সেটি দিয়ে সার্চ করা হবে। তাই এই ক্ষেত্রে আপনি আপনার ফর্মে যে ভোটার নাম্বার দিবেন সেই ভোটার নম্বরটি পরিষ্কার করে লিখবেন, যাতে বিএলওদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যদি তাদের নাম ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে বিএলও সরাসরি ওই ব্যক্তির নাম ইংরেজিতে লিখবেন। এর মানে দাঁড়ালো আপনি আপনার ফর্ম বাংলা বা ইংরেজিতে পূরণ করতে পারবেন ঠিকই, কিন্তু যদি বাবা বা মায়ের ভোটার নাম্বার না থাকে আর আপনি যদি বাংলাতে ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে বিএলও এন্ট্রি করার সময় নামের বানান ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই চেষ্টা করবেন ফর্মের ওপরের অংশ ইংরেজিতে পূরণ করার। এখন দেখুন, ভোটার নম্বর লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপটি ডেটাবেস থেকে ওই এপিক নাম্বারের মালিককে খুঁজে বের করেছে এবং স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি তার নামটি নিচের বক্সে লিখে দিয়েছে। এর সুবিধা হলো বানানের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সিস্টেমটি সঠিক ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। এছাড়াও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ফর্মের মধ্যে কিছু ফিল্ড বা ঘর দেখতে পাচ্ছেন, যেগুলোর পাশে একটি লাল রঙের তারকা চিহ্ন দেওয়া আছে। এর অর্থ হলো এই ঘরগুলি ম্যান্ডেটরি, অর্থাৎ এইগুলো বিএলওকে পূরণ করতেই হবে। যেমন দেখুন, বাবা এবং মায়ের নামের ঘরের পাশে লাল তারকা চিহ্ন রয়েছে, এগুলো পূরণ করতেই হবে। এই ঘরগুলি পূরণ না করে বিএলও ফর্ম সাবমিট করতে পারবেন না। এরপর দেখুন রয়েছে মাদার্স এপিক নাম্বার এবং মাদার্স নেম, আর মাদার্স নেমের ঘরের পাশেও লাল তারকা চিহ্ন দেওয়া রয়েছে। এই ঘরটিও বিএলওকে পূরণ করতেই হবে। বর্তমানে যে ভোটারের কাজ দেখাচ্ছি সেই ভোটার যেহেতু তার মায়ের এপিক নাম্বার তার ফর্মে দেননি, তাই বিএলও সরাসরি মায়ের নাম লিখে দেবেন। এরপর রয়েছে স্পাউসেস এপিক নাম্বার এবং স্পাউসেস নেম। এই ঘরগুলি পূরণ করা ম্যান্ডেটরি নয়, অর্থাৎ যাদের বিবাহ হয়েছে এবং তাদের স্বামী বা স্ত্রীর নাম যদি 2025 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তাদের নাম এবং এপিক নাম্বার দিতে হবে, আর বেঁচে না থাকলে তাদের নাম দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ভোটার যদি পুরুষ হয় এবং তার স্ত্রী যদি বেঁচে থাকে সেক্ষেত্রে তিনি তার স্ত্রীর নাম এবং এপিক নাম্বার দিয়ে দেবেন, আর ভোটার যদি মহিলা হয় সেক্ষেত্রে তিনি তার স্বামীর নাম এবং এপিক নাম্বার দিয়ে দেবেন। ফর্ম পূরণের এই জটিল বিষয়গুলো নিয়ে যখন কথা হচ্ছেই তখন একটি কথা মনে করিয়ে দিই, অনেকেই হয়তো এই এনিমারেশন ফর্ম বা এসআইআর ফর্মের হার্ড কপিটি পূরণ করা নিয়েই সমস্যায় আছেন। যেমন কে কিভাবে এই এসআইআর ফর্ম পূরণ করবেন, বিশেষ করে মহিলারা সম্পর্কের জায়গায় কি লিখবেন, অথবা নিচের ডান দিকের ঘরের সম্পর্কে কি লিখবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আগে থেকেই দেওয়া আছে। আপনি যদি ফর্ম পূরণ করা নিয়ে কোনো দ্বিধায় থাকেন তাহলে এই ভিডিওটির পর অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, আপনার সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখুন লেখা আছে আপলোড ইএফ অ্যান্ড ফটো। এখানে দুটি অপশন রয়েছে, আপলোড পেজ 1 এবং আপলোড পেজ 2। এখানে বিএলও প্রথমে আপলোড পেজ 1 এই অপশনে ক্লিক করবেন, এরপর ক্যাপচার ফটো এখানে ক্লিক করে আপনার পুরো ফর্মটি আপলোড করবেন। এরপর আপলোড বা ক্লিক ফটো এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর বিএলও ওই ভোটারের ফর্মে লাগানো ফটোর একটি ফটো তুলবেন। এরপর ফর্মের সমস্ত তথ্য ঠিকঠাক পূরণ করার পর বিএলও সমস্ত তথ্য পুনরায় ভালো করে দেখে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এখানে ক্লিক করে বিএলও ওই ভোটারের শিরের ফর্ম সাবমিট করে দিবেন। ফর্ম সাবমিট করার পর একটি পপআপের মাধ্যমে দেখতে পাবেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখন বলি,
মার্ক আনকালেক্টেবল অপশনটি কাদের জন্য? এই অপশনটি তাদের জন্য যদি এমন কোনো ভোটার থাকেন যাদের ফর্ম বিএলও সংগ্রহ করতেই পারেননি বা কোনো ভোটার সময়মতো ফর্ম জমা দেননি। এক্ষেত্রে বিএলও এটা ধরে নেবেন যে ভোটার হয়তো মারা গেছেন বা স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলও তাদের জন্য এই অপশন ব্যবহার করবেন। এখন দেখুন এখানে ক্লিক করলে 4টি অপশন দেখাচ্ছে। 1. অলরেডি এনরোল্ড, অর্থাৎ ভোটার ইতিমধ্যে অন্য কোথাও নথিভুক্ত হয়ে গেছেন। 2. ডেথ, অর্থাৎ ভোটার মারা গেছেন। 3. পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ ভোটার স্থায়ীভাবে অন্য ঠিকানায় চলে গেছেন। আর 4. আনট্রেসেবল অ্যান্ড অ্যাবসেন্ট, অর্থাৎ ভোটারকে ওই ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না বা ভোটার অনুপস্থিত। বিএলও এখন থেকে সঠিক কারণটি বেছে নেবেন এবং নিচে রিজন উল্লেখ করবেন। যেমন যদি বিএলও ডেথ সিলেক্ট করেন তাহলে বিএলওকে লিখতে হবে ভোটার কবে মারা গেছেন। যদি শিফটেড হন তাহলে বিএলও লিখে দিবেন ভোটার কোথায় গেছেন যদি বিএলও জানা থাকে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই সব কাজ কিন্তু বিএলওকে কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে না। তাই আবারও বলছি, সময় মতো আপনি আপনার সঠিকভাবে ফর্ম পূরণ করুন এবং সঠিক সময়ে বিএলওকে জমা দিয়ে দিন, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে বিএলও অ্যাপ তার মোবাইল অ্যাপ দিয়ে ভোটারের এসআইআর ফর্ম সাবমিট করবেন আর ফর্ম সাবমিট করতে কি কি তথ্য দিবেন। তো আমাদেরও ঠিক একইভাবে এই সব সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং বিএলওকে সময় মতো জমা দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। এসআইআরের সমস্ত জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তাই আপনারা নিজেদের কি কি সমস্যা রয়েছে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেন আপনার মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।